ফুকন কামিলা গোলাইল প্রাণনা লোহবাস বলো বলো ইহানো দেবশিল্পী বিশ্বকর্মা তিনি আমাদের জন্য এই লোহময়ী বাসর তৈরি করেছে। কিন্তু জানো গো কি গো? দেবশিল্পী বিশ্বকর্মা হচ্ছে স্বর্গের দেবতা, হ্যাঁ আমরা হচ্ছে মানব। আমরা মানব মানবী হই, আমরা তো দেবশিল্পী বিশ্বকর্মাকে দেখতে পাবো না গো। কি গো? হ্যাঁ তাকে দেখতে পেলে এই হৃদয় মাঝে ভক্তি রাখতে হবে, সত্যি তাহলেই তাকে দেখতে পাবে। কিন্তু আমাদের দাম্পত্য জীবনে দেবশিল্পী বিশ্বকর্মাকে প্রণাম করবো অবশ্যই। চলো আরে চলো দেবশিল্পী বিশ্বকর্মাকে আমরা প্রণাম করেছি, কিন্তু একটি কথা বলবো গো। বলো। কি বলবে? উত্তর দেবে তো? অবশ্যই। দেখো না এই বাসর ঘরে কত সুন্দর চিত্র অঙ্কন করা আছে গো। পূর্ব দিকে দেখি
কমলা কে গো? আমি জানি তুমি তোমার মাতা পিতা ছেড়ে দিয়ে তোমার আত্মসুর সখা তাদেরকে ছেড়ে এসেছ। একটু তোমায় দুঃখ তো হবেই। তবে জানো আমি যখন তোমায় অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছি, যতদিন পারব সারা জীবন তোমায় কষ্ট হতে দেব না। এটাই স্বামীর কর্তব্য, আমি অবশ্যই দেব। বিয়ে দেখো এই বাসর করে ওই কোণে কি যেন দেখা যায়। কি হলো বলবে না? এই শুনো, এই দেখো আমি তোমার সাথে কথা বলছি। এই ও বুঝেছি বুঝেছি, লজ্জা পাচ্ছ বুঝি? এখানে কেউ নেই, এই বাসা করে আমি আর তুমি। তোমার মধ্যে আর আমার মধ্যে লজ্জা কিসে? এসো আমরা দুজনে সল্লু পালনকে বসে দিয়ে কিছু গল্প করি না কেন? এসো পিয়ে এসো। আরে লাজ মুখ নত করে আর কতদিন তুমি থাকিবে বলো, আর কতদিন তুমি থাকিবে। লাজ মুখ নত করে, লাজ মুখ নত করে, আর কতদিন তুমি থাকবে, আর কতদিন থাকবে।
কথা বলবে না? বেশ, তুমি যদি না বলো, তোমার নারী হয়ে যদি অভিমান করতে পারো, তাহলে পুরুষরাও পারে অভিমান করতে। নাও, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। সে কি ভেবেছিলাম স্বামী আমার একটিবার কথা বলতে গেলে আমি বলতাম, নারী তো লজ্জায় অভিমান করে থাকে। স্বামী সেটাও বুঝলো না, সে কি সত্যি অভিমান করেছে? না, আমি যাই, আমি কথা বলবো। স্বামী, ওগো শুনছো? ওগো এদিকে। আমাকে ভয় লেগে যায় যেভাবে করছি। ওগো শুনুন। বলবো না তো, বলবো না তো, মালা ছিঁড়ে যাবে আমার, মালা ছিঁড়ে যাবে। ভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া তো শক্ত করে ধরছো। সত্যি তুমি অভিমান করেছো? বলবি না? বলবো না। বলবি না? বলবো না। দেখবি কি কি করে বলছো? বলবো না। ওগো তোমারি পরশি জীবন আমার ওগো ধন্য হলো, তুমি যে আমার চির আশা।
সত্যি গো, জানো গো কি গো প্রিয়া? কিন্তু মনে পড়ে গেল মা বাবার কথা। মা বলেছে বিহুলা সারাটা নিশে জাগরণ করে বাসা করে থাকবে, কিন্তু স্বামী গো, কি গো? বাবাকে যে আমি কথা দিয়েছি গো, কি কথা দিয়েছিলে তুমি? আমি সারা নিশে জাগরণ করে থাকবো এই বাসার ঘরে। হ্যাঁ, কিন্তু কি করে জাগরণ করবো গো? ওগো, নারীদের বিয়ে হয়ে গেলে সর্বপ্রথমে কি করতে হয় জানো গো? কি করতে হয়? স্বামীর জন্য প্রণাম করি, নারী জীবন ধন্য করা নারীর ধর্ম। ও, তোমার মাতা পিতা যা বুঝিয়ে দিয়েছে হ্যাঁ, সত্যই গো, নারীদের কর্তব্য স্বামীদের সুখী রাখা করা, এটাই তো কর্তব্য। তাহলে তুমি তোমার চরণে প্রণাম করতে দাও। অবশ্যই। বেশ। কি হয়েছে গো? না প্রিয়া, কি হয়েছে? তুমি আমার কাছে এসো না। কেন? তোমাকে দেখে বলো ভয় হয় আমায়। না না গো, না, তুমি অমন কথা বলো না গো। হ্যাঁ গো, হ্যাঁ। কেন ভয় করো তুমি আমায় দেখি গো? আরে দূরে সরো, দূরে থেকো। কেন? আরে নাসিও কাছে, না গো, না। আরে দূরে থেকো, দূরে থেকো, নাসিও শহরে দেখি ও শহরে দেখি তোমার মস্তকে তোমার মস্তকে সর্প দেখতে পাচ্ছে বে? আমার মস্তকে সর্প কোথায় হ্যাঁ। আসবে গো? বলো বলো। সর্প নেই গো। ওগো না কান্দো না, কান্দো প্রাণ না, এই না বাসর। তোমার মধ্যে সেই মধ্যে সিঁদুরে জ্যোতি জ্বলছে। হ্যাঁ গো, দেখি দেখি তো। আমি শীতেতে সিঁদুর পরিধান করেছি। সত্যই তাহলে আমি ভুল ধারণা। তাই তুমি ভয় করছো। এসো তাহলে আমি প্রাপ করো। বেশ, এবার প্রণাম করতে দাও। বলো না গো। কি সরি দেখি ও গো মানিয়াছি
গজাতে গজাপতি হার, হাতে আমার কঙ্কন, তাই কানে আমার কুণ্ডল, অষ্টলঙ্কারে পরিধান করে আছি। হ্যাঁ। তাই তুমি ভয় করছো গো? এই বাসগরি সর্প আসবে কোথা থেকে? তুমি যখন ভয় করছো, তাহলে আমি সকল কিছু আমি খুলে ফেলে দেবো। দাঁড়াও বেহুলা, তুমি এমন করো না। আমি আমার চোখ বন্ধ করছি, বেশ, তাহলে অবশ্য আমি সর্প দেখতে পাবো না। দেখো, তাই তোমার কর্তব্য তুমি নিভিয়ে দেবে। দেখো, এসো। তুমি তোমার নয়ন বন্ধ করে থাকো। এই নাও, আমি তোমার আমি আর নয় বন্ধ করে দিচ্ছি। সত্যই বেহুলা, কিন্তু ওগো, তবে জানো বাবাকে যে আমি কথা দিয়েছি সারা নিশি জাগরণ করে থাকবো, কি করে জাগরণ করবো গো? কোনো উপায় আছে তোমার কাছে? আমার কাছে তো কোনো উপায় নেই। শোনো গো, বলো আমি একটি কার্য করি। কি? এই বাসর মধ্যে আমরা পাশা খেলবো। পাশা খেলা? হ্যাঁ, আমি তো পাশা খেলা জানি না গো। আমি যদি শিখিয়ে দিই তুমি খেলবে? তুমি যদি শিখিয়ে দাও, হ্যাঁ, তাহলে আমি পাশা শাড়ি খেলবো। বেশ, তাই দিয়ে হয়। সত্যি? এর মধ্যে কিন্তু পণ ধরা হয়। পণ? হ্যাঁ, কি জিনিস গো? পণ বুঝো না? না। যাকে বলে কিছু দ্রব্য রাখা যায়, ও, যেমন সোনা দানা টাকা পয়সা। তাহলে বলো, তুমি যদি হেরে যাও, তাহলে কি পণ রাখবে গো? আমি যদি হেরে যাই, হ্যাঁ। তুমি যা বলবে আমি তোমায় দেবো। আর যদি আমি হেরে যাই, তুমি যদি তুমি হেরে যা যাও, চাইবে আমি তাই দেবো। অবশ্যই দেবে তো। কথা দিলাম। তাহলে এসো আমরা পাশা খেলি। ও স্বামী তোমার সনে খেলিব, খেলিব পাশা লোহ বাসুর ঘরে। এসো খেলি। আজ পাশা খেলব ও স্বামী, স্বামী গো, আজ পাশা খেলব গো স্বামী। এসো খেলি। সত্যি? তাহলে খেলো। এসো। এই ধরো একটি ডাল। যাবে? হ্যাঁ, তুমি দেবে দেখো। তোমার শনি, স্বামী তোমার শনি, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা লোহ বাসুর ঘরে। আজ পাশা খেলবো গোপী, আজ পাশা খেলবো গোপী। এই ধরো ধরো, মারবো।
তোমার বাবা কাকা ভাইরা কতটা ভালোবাসে আর আমার মাসি পিসিরা আমাকে কতটা ভালোবাসে। ভালোবাসে বলে ভালোবাসেই তো দিলীপ ভাই 50 টাকা দিয়েছে। ও শুধু তোমাকে বলেছে ওতে আমাকে দিয়েছে। এতে হ্যাঁ হরে দিলে বাড়ি উপকারে। ঠিক আছে ওটা ছেড়ে দাও, ওটা তোমাকে দিয়েছি। তুই একেলে আমরা দিলে না তোর ভোজি হইলা দিচ্ছি বললাম, দেখলা দিবি তোমার থেকে বেশি, তোমার থেকে বেশি দেখো। ঠিক তোমার থেকে বেশি। শুনো শুনো কথা হলো কি, কি? আমার ভাই কেন তোমাকে বেশি সম্মান দিয়েছে? কেন? তুমি তোমার মাতা পিতাকে ছেড়ে দিয়ে এসেছো হ্যাঁ এই উজানিনগর থেকে চম্পকনগরে। তাই না? এই চম্পকনগরে যে ভালোবাসা তুমি না পাও, আবার তুমি ফিরে যখন ওই উজানিনগরে যাবে তুমি তখন বলবে আমার ননদগুলো আর দেওরগুলো আমাকে ভালোবাসে না। তার জন্য হ্যাঁ গো না গো না, কি? তুমি হার মেনে নাও আমার সঙ্গে। কোনো হার মানবো মানে? হার মানতে এটা আমার হবে। পিতা হলো এখানে আমি হার মানবো কি করে হতে পারে? হার মানতে হবে। কোন মতেই না। মানবে না? তাহলে দেখবে তুমি, দেখবো দেখবে দেখবো কে বেশি টাকা তুলতে পারে। আমার মাসি পিসিরা বেশি দেবে। এই সতীশ মামু তোমার মান সম্মান নিচে থাকবে। হার যাই, হার যাও, হেরে যাবে না গো সত্যি। আচ্ছা भैया কিছুই হবে बारह हो लौका लौका তাই নাকি? जैसे हारी ना वैसे हमारा पैसा दो लोग हम लोग তুমি হারবে ना ना पासाई हमें जीतबई মেয়ে ছেলের সঙ্গে बुझली করতে तो পারে না। मारबई डाक डाक সত্যি 1000 টাকা করে দেবে আমি পাশা খেলবো। তোমার হবে হার গো প্রাণনাথ, আমি নেব জিতে। আর তোমার হবে হার গো প্রাণনাথ, আমার হবে জয়। আর দুজন মিলে বাসর ঘরে, দুজন মিলে বাসর ঘরে, জেগে প্রভাত আজ পাশা খেলবো গো স্বামী, বলি স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। আচ্ছা, তোমাকে বললাম যে তুমি বেটা ছেলের কাছে উঠাবে। কতদিন তুমি আমার মামা আরে ব্যাটা ছেলে বাদ কেন বাপ? ওটা আমরা ভাস্তি হয়। খালি এমনি এসেছি। আরে অতদিন পরে ভাস্তির সঙ্গে দেখা হয়েছে। কিরে দেবো ভাই, পকেট খালি এসছিস, শুনো শুনো টাকা দিবি না? আই কেমন কথা বলছো? কেন ভাই হয়েছে বলবো না? টাকা দিবি না বলছে যে? ভাই আছে ছোট। না না ওটা আমার ভাই হয়, যদি হয় তোমার দেওর হয়। দিবি না বল? তাহলে তোমার হার হবে। আমার হার হবে? হ্যাঁ, কি করে হার দেখো তো? তোমার থেকে বেশি। আমার থেকে বেশি। তোমার হবে হার গো প্রাণনাথ, আমার হবে জয়। আর তোমার হবে হার গো প্রাণনাথ, আমার হবে জয়। আর দুজন মিলে বাসর ঘরে, দুজন মিলে বাসর ঘরে থাকবো সারা দিন। আজ পাশা খেলবো গো স্বামী, বলি স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। দাঁড়াও হেরে গেলি? আমি মনে হয় জিত। হেরে গেছ? আমার ভীম কোথায় আছে? ভীম কেউ আসবে না ভীম আসতে গেলে জিততে পারবো। আজকে কেউ আসবে না। আমি আর অর্জুন কোথায়? অর্জুন ওই অর্জুন কাহা বাড়া আসবে না, আজকে বারণ করে দিয়েছি আমি। ও আমি জানি আর মানবো ওই জন্য। ওটা তোমার বাবা মা তো, হ্যাঁ, তার জন্য লুকিয়ে আছে, আমাকে ভয় পাচ্ছে। লুকিয়ে কেন আরে আমি থাকবে? মোটরসাইকেল নেবো না, এখন জিতবো বলে টাকা চাইবো। অমন কথা নয়। বাবা মা কখনো হার মানে না। মেয়েকে দানে এত কিছু দিতে এই শোনো, তুমি চেয়েছি। বুঝলে না, জামাইকে যদি ভালোবাসা না দেয় হ্যাঁ, তাহলে জামাই ওর মেয়েকে ভালোবাসবে না। এই, তুমি দেখে জানো? নাও, কি? তুমি যদি
আমাকে ছাড়তে চাইছো না? হ্যাঁ, আরে ছাড়বো কেন? আমি চলে যাবো তাহলে তোমাকে ছেড়ে। তোমার বাবার বাড়ি যাবো আমি। তোমার বাবা যদি ভালো মন্দ না খাওয়াই, তাহলে আমার বাড়িতে গিয়ে আমি অবশ্যই আমার মা বাবা বলবো। সত্যি? কার বাড়িতে আমার বিয়ে দিলে ভালো মন্দ আমাকে খাওয়ায়। এই যে বাবা চলে এসেছে, যাও টাকা নাও। তাহলে তুমি আগে নাও। আমি তো নেবই, বাবা তো আমাকে দিবে। তোমাকে যদি 10 টাকা দেয়, আমাকে 20 টাকা দিতে হবে। না না, আগে যদি আমি যাই না, হ্যাঁ। তোমার রাগটা খুব হবে। বেটিকে দিল আগে আর জামাইকে দিল পরে, তাই তুমি আগে নাও, আমি পরে নেব। বৌদিমুড়ি 50 টাকা দাঁড় করেছে পায়ের সঙ্গে। বাবা এসে আমার দেখো 50 টাকা দিল। আর বাবা এসে আমায় দেখো 50 টাকা দিল। আর সুখে সারা জীবন থাকবে, সুখে সারা জীবন থাকবে রোহবা সুখে। গেল এখানে আমার অনেকটা পোতা হয়, ভাই হয়, পোতা। আর ভাস্তা হয়। তোমার পোতা হয়ে গেল? তাহলে কি কোনটা তোমার আমার পোতা? বর্দার? কোনটা তোমার পোতা আছে? এটা তোমার পোতাকে নিয়ে ভাগে যাবো, তোমাকে ছেড়ে দেবো। তুমি বলে টাকা দিবে না, ওই জন্য। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। দিচ্ছি টাকা, দাও তাড়াতাড়ি দাও, দেরি করো না। এদিকে যে আমার মাসি পয়সা করলো দানো, এদিকে যে আমার মাসি পয়সা করলো দানো। তুমি চেনো, আমি তো চিনি না কাউকে। তুমি বলতেও পারছো না যে কোনটা আমার মাসি লাগবে, কোনটা আমার পিসি লাগবে, কোনটা আমার নন লাগবে, কোনটা আমার আবার পোতা লাগবে, দেওর লাগবে। এসো, এদিকে যে আমার দিদি পয়সা করলো দানো, আর সুখেতে রাখিবে তারে, সুখেতে রাখিবে তারে প্রভু ভগবান। আজি পাশা খেলবো গো স্বামী, বলি স্বামী গো, আজি পাশা খেলবো গো একটা দাদা আছে, হ্যাঁ কানাইদা। কানাইদা, কানাইদা তিনি কিন্তু আমার মিতার ছেলে হয়। হ্যাঁ ওনার বাবা কিন্তু নাম, আমার নাম আর আমার মিতার নাম একই নাম, তার বাবার নাম। তাই তার সন্তান, হ্যাঁ সেজ সন্তান হয়েছে, দোকান লাগিয়ে রেখেছে। ওটা কানাইদা 100 টাকা দিলেই ভালোই হবে, না তো ওইও গাল শুনবে, বদিটাও গাল শুনবে। কিসের দোকান আছে গো? ওই যে সন্মুখে দোকান। ওই ফুচকাওয়ালা? ও ফুচকাওয়ালা, টাকা দিয়ে যাও, নাহলে তোমার ফুচকাতে আমি গিয়ে খেয়ে শেষ করে দেবো, সব মূল্য দেবো না। এদিকে যে আমার বাবু পয়সা করলো দানো, আর এদিকে যে আমার বাবু পয়সা করলো দানো। বেহুলা, তিনি আমার মিশু হন। হাগো তিনার নাম কেদারনাথ পাসওয়ান। সত্যি? তার নামে তার পুত্র, হ্যাঁ মানে ছেলের ছেলে তার নামে দান করেছে, যাতে গোলকবি নারায়ণ তাকে যেন এই হৃদয় মাঝে রাখে, এটুকু চাই। এদিকে আমার দাদা, ও মানে নিজের পরিচিত তো, ওই জন্য তোমার হাতে দিল, আমি পড়বো। আচ্ছা শোনো, আচ্ছা একটা তোমাকে একটা কথা বলবো। এটা হাত কার? তোমার ডান হাত। আমার। তুমি একবার ধরো তো আমার হাতখানা। এটাতে বুঝা গেল আজকে এটা আমার বর্দা, তোমার ভর্তা। রামস্বরূপ দা। তিনি আমরা দুজনকে মিলে দিয়ে 90 টাকা দান করেছি। সত্যি গো? তুই
আমরা তো তাকে জগজননী মায়ের কাছে আমরা কামনা করব অবশ্যই মা যেন তার সংসারে সর্বদা মঙ্গল রাখবি, তার কোনোদিন সংসারী যেন অভাব হয় না, টাকায় পরিপূর্ণ রাখে, এটাই কামনা করবো তিনজনী জগজননী মা মনসা দেবীর কাছে। জয় মা মনসা দেবী জয়। কি হলো? আমার একটু ভুল হয়েছে বুঝি। কেন? মেয়ের দাদা হ্যাঁ কেদারনাথ পাশ আচ্ছা তিনি সেটা দান করেছেন, তার বরাবর যেন দেবী বাবা সব সুখে থাকে। তাহলে তোমাকে কি বললাম, এটা আমার হাত ধরো তো। ধরেছি। এটা হাতটা কার? তোমার। এখন হাতটা এটা এখন আমার, তুমি একবার ধরো। হ্যাঁ। এখন এই হাতটা তোমার। ও তোমার হাত আমি ধরেছি বলে হ্যাঁ। আমার আছে। এখন টাকা যত এখন তোমার। সব আমার? হ্যাঁ। সত্যি? তবে? তাহলে আমি ভুলে গেছি গো। তাই হবে। স্বরূপে হ্যাঁ গো। তুমি যতই ওগো বেহুলা জানো কি গো? জয়রামদার মেয়ে, হ্যাঁ গো। তার তার বাবা নাম হয় কেদারনাথ হ্যাঁ পাসওয়ান। তিনি ইহলোকে বেঁচে নেই, পরলোকে গমন করেছেন। তিনি তার পতি পতি মানে দাদুর মঙ্গল কামনার জন্য মা মনসার জন্য দান করেছি 100 কোটি টাকা। তাহলে কামনা করব আমরাও যেন তার মনের আশা যেন পূর্ণ হয়, তার প্রতি যেন সারা জীবন সুখে বসবাস করতে পারে, স্বামীর সঙ্গে স্বামী সোহাগিনী হতে সর্বদা সারা জীবন থাকে। অবশ্যই হ্যাঁ মেশো আর মাসি যেন পরলোকে গমন যখন করেছেন, তিনি যেন গৌরবী নারায়ণ এই হৃদয় মাঝে থাকতে পারে, বাস করতে পারে। সত্যি। কানাইয়া ভাইয়া, ওই কানাইয়া ভাইয়া, দোকানদার ভাইয়া আসছে শুনতে পাচ্ছে? আসবে আসবে। আচ্ছা তুমি তো হেরে গেছো, যখন হেরে গেছো তাহলে তুমি বলেছিলে আমাকে দেবে অষ্টলঙ্কার। আমি হেরেছি? হ্যাঁ। আমি হারিনি এখনো, তাহলে? আমি জিতেছি। তোমার সঙ্গে কথা ছিল কি কি? যে আমি হেরে গেলে দেবো, তুমি যা চাইবে তাই দেবো। অবশ্যই। হ্যাঁ। আর আমি জিতলে আমি তোমার কাছে যা চাইবো তাই তোমায় দিতে হবে। হ্যাঁ। এই এই বছর ঘরে আমি তোমায় চাই প্রেম আলিঙ্গন। না গো না, সে কথা বলো না গো। এক বধুমণি অমর মতো বলো না। 2 টাকা দান করেছো। আজকে নিশি হচ্ছে জয় পরাজয় নিশি। তার আজকে বড় নিশি বছর তুমি অমঙ্গল কথা বলো না গো। দাপিরা তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমায় ক্ষমা করে দাও। কামনলে দহিছে পরানো সে কি গো? না। ও কি ও সতী, রতি করো দানো। ওরে বালা বলে ও সুন্দরী, এসো প্রিয়ে তোলে গো তোরি, কিন্তু পাশা ফেরি দুই হরি তব অঙ্গ পরশিয়ে
আমি নারী হইও স্বামী সুবাসীর জালি, কাঁচা বেল ডালিম খেলে মুখে ধরি কষ, পাকা বেল ডালিম খেলে মুখে মধুর রস। কাঁচা খাইয়ে কাটা দিলে বড় বৃথা হয়, পাকা খাইয়ে কাটা দিলে খাদ্য লিয়া যায়। প্রথমে লাগাবে বৃক্ষে প্রদীপী জল, খানিক বিলম্ব করে খেয়েও তার ফল। কাঁচা দুগ্ধ খেলে ওগো জলের সমান, উষ্ণ দুগ্ধ খেলে ওগো মধুর সমান। প্রিয় তুমি আমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছ? কাঁচা শসা খালে পেয়ে অতি সুস্বাদ হয়, পাকাইয়ে শসা খেলে মুখে টক লেগে যায়। সে কি বললে? অমন কথা বলতে হয় না গো। শোনো বোন, শোনো বেওলা, শোনো। এই বছরের মধ্যে তুমি যখন হেরেছ, তোমাকে প্রেমে আলিঙ্গন দিতেই হবে। দেখো, তোমাকে প্রেমালিঙ্গন দেবো, হ্যাঁ। আমার কি একটি শর্ত রয়েছে। কি শর্ত তোমার? তুমি নাকি পণ্ডিত, তাই আমি তোমাকে একটি প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব। প্রশ্ন? যদি বা প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে তো দেবে। অবশ্যই করো এই প্রশ্ন, তুমি পারলে আমি উত্তর দেবো, আর উত্তর দিয়ে তোমায় প্রেম আলিঙ্গন দিতে হবে। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। বলো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। জন্ম আমি কোথায় হয়েছিল, সর্বপ্রথম সেবা পড়েছি। চোরে রাজার হতে সিঁদুর জন্ম নিল, মাথা গাভী রূপে প্রথম হয়েছে। তাহলে দাও পেরে পারে। আরো প্রশ্ন আছে। আরো স্বামী আকাশের চন্দ্র রামচন্দ্র বিয়ের দিনে চন্দ্র নেমেছিল, তারই বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। কি ছিল? Pego. ঠাকুর
এই বাসর ঘরে বড় খিদাতে লেগেছে। আমি কোথায় কি পাবো রমন? তুমি আমায় রন্ধন করে দেবে? বলো, এই বাসর ঘরে আমি কোথায় কি পাবো? তুমি তো খেয়ে এসেছো আমার মা বাবার বাড়ি থেকে। হো রন্ধন করবালি হে, আরে খুদারে নয়নে দহিছে পরা। তাই বুঝি? বলো, রন্ধন করবালি হে, খুদার নলে দহিছে পরা। কোথায় পাবো জানি জানি না তো, কোথায় পাবো আমি কোথায় পাবো? কি দিয়ে যা অন্তরে ফেলিয়া সুন্দরী। আরে তোমার পিতার বাড়ি অতলা সুন্দরী রন্ধন। আরে লজ্জার কারণে আমি না করি ভজনে রন্ধন। আরে কঙ্গনের চালিলে হো ভঙ্গলিয়া হারি। রন্ধন করো মালি হে, খুদার নইলে দহিতে কঙ্গনের 4 লক্ষ মঙ্গলিয়া হাড়ি। ওই দেখো বাসের মধ্যে 4টি নারিকোল গোটা রয়েছে। সেই নারিকোলকে ভেঙে দিয়ে দেখবে জলকে জ্বলবে জল, তার ঘষাকে করবে জ্বালানি। তোমার কঙ্কনে কঙ্কনে ঘষা দিয়ে অগ্নি জ্বলবে, তা দিয়ে তুমি রন্ধন করবে। এখনো পঞ্চম ব্যঞ্জন তৈরি করবে। কিছু হিসাবে যায়, তাই হবে গো। এসো প্রিয়। ওই আমি যাই রন্ধন শালে গো মা, আমি যাই রন্ধন শালে গো মা। রন্ধন আমার সমাপ্ত হলো। স্বামী আমার ঘুমিয়ে পড়েছে। গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে গেল। মা আমাকে বলেছিল, বেহুলা স্বামীকে কাঁচা ঘুমে অচেতন করিস না রে মা, স্বামীর হবে অমঙ্গল। তাই মায়ের কথা করুণা শ্রবণ করেছি বলে আমি স্বামীকে আর না চাকি স্বামীর চরণে সেবা করব। স্বামী আমার ঘুম থেকে জাগতে গেলে আমি স্বামীকে ভজন করাবো।